যত দোষ নন্দ ঘোষ আমার কোনো দোষ নাই, যত দোষ নন্দ ঘোষ আমার কোনো দোষ নাই। ছাত্র বলে গুরু মশাই ক্লাসে নাই, মাঠে পাই শিক্ষক করেন অভিযোগ ছাত্র তাহার পাঠে নাই। রোগী বলে মরে গেলাম চলো এবার বিদেশ যাই, ডাক্তার বলে মিছা কথা ডিউটি চেম্বার 2 বেলা খাওয়ার কোনো টাইম নাই। নেতা বলে জনগণের বেশি অংশগ্রহণ চাই, বলছে মানুষ ভোটের পরে নেতার কোনো খবর নাই। আমার কোনো দোষ নাই, যত দোষ নন্দ ঘোষ এটাই এখন চরিত্র দোষ। চরিত্র যখন নেতা আরে মেয়ে থামেন না, থামেন থামেন, এবার থামেন। সাইকেল লুট হয়েছে? ভাই ভাই আপনি অনেক জ্ঞানী মানুষ, আপনি যা কইছেন তাই হয়েছে। আমার লাল সাইকেলটা লুটিয়ে গেছে ভাই। ও ভাই আমার সাইকেল নিব কে? আমার সাইকেল লুট করবো কে ভাই? এটা তো আমার প্রশ্ন। আপনি যদি মফিজ মেয়ার ভোট দিয়ে থাকেন তাহলে আপনার সাইকেল লুট হবে কেন? আচ্ছা ভাই আমি যে ভোট দিবার যাই নাই এইটা হারা প্রমাণ করবার পারবো? আরে ভাই পারবে না কেন? আপনি যদি ভোট না দেন তাহলে তালিকা আপনার নামের ঘর আছে না, সেটা ফাঁকা থাকবে না? না ভাই ঘর তো ফাঁকা নাই, আমি খোঁজ পাইছি কারা জানি আমার নামে ভোট দিয়ে গেছে। কারা ভোট দিব? আমি ভোট দিছি। আমি ভোট না দিলে আমার ঘর পূরণ হইল কেমনে? বাইরে আপনি তো মহা কনফিউজিং একটা লোক। আপনার সাইকেলটা কে নিছে বলেন তো? ভাই সাইকেল নিয়ে খালি বাইতে আসছে, বউরে ডাক দিছে, বউ বাড়াইছে, লগে লগে 3 জন লোক ঢুকে অস্ত্রের মুখে সাইকেল নিয়ে গেছে ভাই। 3 জনেরই মুখ বান্ধা ছিল, তো আমি নিশ্চিত আর মফিজ মেয়ের লোক। বাইরে অজ্ঞান হয়ে গেছিলাম, অজ্ঞান হয়ে গেছিলাম। আমার লাল সাইকেলটা নিয়ে গেছে ভাই, আমার লাল সাইকেলটা নিয়ে গেছে ভাই, আমার চান্দা নিয়ে গেছে ভাই। আরে ভাই কান্নাকাটি থামান তো, থামান। আপনি নয়ন ভাই বলছেন? হ্যাঁ কি কমু, এত নিজেই দৌড়ের উপরে আছে, হ্যাঁ তো গুম কেসের আসামি করছে। ভাই আপনারও নাকি গুম কেসের আসামি করছে? আমিও গুম কেসের আসামি, আমি নিজেও দৌড়ের উপর আছি। আপনি এই বিচার নিয়ে অন্য কারো কাছে জানতেন? ভাই আপনার কাছে এই পরামর্শটা নেওয়ার লেগে আইছি, আমার কি এখন মফিজ মেয়ের কাছে যেমন ঠিক হইব? আরে বাইরে এই সিদ্ধান্তটা আপনি নেন না, আপনি নিজে নিতে পারেন না? আপনি যদি সাইকেলের মায়াটা ত্যাগ করতে পারেন তাহলে যান না, আর যদি সাইকেলের মায়া ত্যাগ করতে না পারেন তাহলে যান। না ভাই আমি সাইকেলের মায়া ত্যাগ করা পারুম না। এই সাইকেল আমার জান ভাই, এই লাল টুকটুকা সাইকেল আমার জান। আমি এই সাইকেল ছাড়া বাঁচুম না ভাই। যান, পাও একটা সাইকেল পাইছেন না, পাও সাইকেলের জন্য মেয়ে কান্নাকাটি করতেছেন। লাল টুকটুকা সাইকেল ভাই এক বুড়ি ফকির নিয়ে আসি, আপনার সাথে দেখা করতে চাই। আমার সাথে দেখা করতে চাই মানে? কেন আমি কি রসগোল্লা নিয়ে বসে আছি ওরা রসগোল্লা খাওয়াবো? যাও ওরে 5 টাকা দিয়ে বিদায় করো, যাও। ভাই আমি টাকা সাচ্ছি, কিন্তু সে তো ভিক্ষা নেবে না, সে আপনার দোয়া দিতে চায়। দোয়া দিবে মাগনা? ও ভাই তার কথা শুনে তো তাই মনে হইলো। মাগনা দিলেও তো আমি নিব না। এখন আমি দোয়া দিয়ে কি করব? নির্বাচনের রেজাল্ট তো হয়ে গেছে, যাও ওরে মফিজ মিয়ার কাছে পাঠাও। মফিজ মিয়ারে ভালো করে দোয়া দিতে বলো, যেন সে ক্ষমতাটা ভালো করে ধরে রাখতে পারে। ভাই আমি তো আপনার মনের অবস্থা জানি, আমি ওই ফকির নেবিটিরে ভালো করে বোঝাইছি, সে আমার কোনো কথাই শোনে না, একেবারে কান্নাকাটি শুরু করে দিয়েছে। ভাই আপনারা সে দোয়া দেবেই। আরে ভালো যন্ত্রণায় পড়া গেল তো, বেটি ভিক্ষা নিবে না, দোয়া দিবে মাগনা, আবার কান্নাকাটি করতেছে। চলো তো দেখবো। এই বুড়ি, কি বুড়ি সমস্যা কি? বাবা তুমি কি নয়ন? বাবা হ্যাঁ আমি নয়ন। তুমি করতে কাটছো? বহু দূর থেকে আসছি গো বাবা, এই গ্রাম থেকে
3 গ্রাম পরে আমার বাড়ি। অনেক কষ্টে আসছি গো বাবা। হ্যাঁ, কষ্ট করে আসছো, কেন আসছো বলো? তোমার একটু দোয়া দিতে আসছি গো বাবা। তুমি একটু আমার কাছে বসো, দোয়া পইরা তোমার মাথায় একটু ফু দেই, আমার মনে শান্তি হইব, তারপরে জামুকা গো বাবা। আমি কি তোমার কাছে দোয়া চাইছি? দোয়া করবা কেন? তাইলে আল্লাহ গো, বয়স হয়েছে তো, তোমার একটু কুইলাই কই বাবা। ওই যে মফিজ মিয়া, জালিম মফিজ আছে না, হ্যাঁ, ওই মফিজ মিয়ার লগে আমার স্বামী ব্যবসা করতো গো বাবা। একদিন সুযোগ বুঝা ওই আমার জামাইরে মাইরে ফেললো গো বাবা। তাই নাকি? কতদিন আগে? অনেক আগে, 30 বছর হয়ে গেছে গো বাবা, 30 বছর। তারপর দেখা সকাল সন্ধ্যা আমি আল্লাহর কাছে একটাই দোয়া করি গো বাবা, ওই শয়তানের জানি একটা বড় ক্ষতি হয়, ওই যেন বুঝে মানুষের ক্ষতি করলে ক্ষতি নিজের ঘাড়ের উপরে এসে পড়ে। এতদিন পর আমার মনের আশা পূরণ হয়েছে গো বাবা, মনের আশা পূরণ হয়েছে। তোমার কথা তো আমি কিছুই বুঝলাম না। তার যে ক্ষতি হয়েছে এটা তোমার কে বললো? বাবা খুব তেষ্টা লাগছে, একটা গ্লাস পানি খাও গো বাবা। আচ্ছা, পানি নে। এই ঠান্ডা পানি দে এক গ্লাস। বাবা তুমি তো জোয়ান মানুষ, হাঁটুতে জোর আছে, তুমি নিজেই নিয়ে আসো বাবা, সব হইব। যাও যাও বাবা যাও। জানা তুই জানি আয় পানি দা। বাবা আমি কিন্তু ওরে কায়দা করে সরাই দিছি। কেন? বাবা গো, সব কিছু ওই উপরালার খেলা গো বাবা, নিচে খালি একটা উসিলা লাগে, তুমি হইতেছ গিয়া ওই উসিলা। কেমনে? শোনো বাবা, তুমি যে ওই মফিজ মিয়ার মাইয়া রে হাইজাক করছো, আমি খুব খুশি হয়েছি। ভালে ওরে দুনিয়া থেকে সরাই দাও, সরাই দাও। আমি যে মফিজ মিয়ার মেয়েরা হাইজ্যাক করছি এটা তোমার কে বলছে? আমি একটা বুড়া মানুষ বাবা, এক পা কবরে, আমারে কে বলবো, আমি আন্দাজ করছি। শোনো বাবা, আমার কাছে তোমার স্বীকার করার কোনো দরকার নাই, দেয়ালেরও কান আছে, আমি বুঝি, আমি বুঝি। তুমি কি আর কিছু বলবা? না 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 বাবা, আমার আর কিছু বলার নাই, তুমি তোমার মাথাটা একটু দাও, আমি তোমার মাথায় ফু দিয়া যাইগা বাবা। আমার দোয়া লাগবে না, তুমি যাও যাও। বাবা রে, আমি একজন ভুক্তভোগী মানুষ, আমার দোয়া তোমার অনেক কাজে লাগবো। শোনো, তুমি যদি ওই মাইয়ারে দুনিয়া থেকে সরায়ও দাও, তারপরেও মফিজ মিয়া তোমার কোনো ক্ষতি করতে পারবো না। এই বুড়ি, এই যে ঠান্ডা পানি। আলহামদুলিল্লাহ। তুমি পানি ছিটা দাও কেন? পানি না গো বাবা, দোয়া ছিটাই বাবা, দোয়া ছিটাই। যাও তুমি, যাও এখান থেকে। ভালো থাকো বাবা, আল্লাহ তোমার ভালো করুক। ভালো থাকো বাবা, আমি প্রত্যেককে তোমার জন্য দোয়া করব।
অনেক দোয়া করবো গো বাবা, অনেক দোয়া। মন ভাই এ বুড়ি কেডা, এ কি কয়? আপা ঘুমাইছেন নাকি? আপা না ঘুমাইনি। কেন? রাত তো বেশি হয় নাই, ঘুম আসতেছে না, আপনার সাথে গল্প করতেছে। আপনার কি ধারণা আমি আপনার সাথে এখন বসে গল্প করব? শোনেন, প্রত্যেক দিন রাত্রে ভাত করার পরে মোমেন আর আমি বসে সুন্দর গল্প করতাম, বুঝছেন? আপনার একটা গল্প করি শোনেন। একবার হচ্ছে কি, আমি একটা ভালো খ্যাপ পাইছি, বুঝছেন? অনেক টাকা পাইছিলাম, তাই মোমেনের জন্য সুন্দর দুটো কানের সোনার দুল কিনছি। আপনারটার মতোই প্রায়। আচ্ছা, আপনারটা কি ইন্টিমেশন নাকি অরিজিনাল? না, আপনারটা ইন্টিমেশন হইব, ওটা ছিল একটা অরিজিনাল খাঁটি কিনে শোনার। তা হয়েছে কি, আমরা দুজন কথা কইতেছি, হঠাৎ করে আমি খেয়াল করছি মোমেনের কানে তো একটা দুল নাই। আমি মোমেনের কইলাম, কি তোমার কানে আর একটা দুল কো? মোমেনের তো কানে হাত দিয়ে তো একেবারে কেমন যেন হয়ে গেল, সাথে সাথে তার একটা শখের জিনিস, বুঝছেন না? সে পাগলের মতো হয়ে গেছে, বুঝছেন? এখানে খুঁজতেছে, ওখানে খুঁজতেছে, বালিশের তলে খুঁজে, বিছনার তলে খুঁজে, চকির তলে খুঁজে, কোথাও নাই। আমি কিন্তু পুট করে দেখে ফেলাইছি যে চকির পায়ের একটা কোনার মধ্যে আস্তেই করে বাইরে রয়েছে। আমি কিন্তু কই নাই। সে তো মোমেনা তো খুঁজতে হরান হয়ে গেছে, শেষে পায় না, কি করবে? কান্দাকাটির অবস্থায়। আমি বললাম, আচ্ছা মোমেনা, তুমি আমার বউ, তুমি একটা কানের দুল হারাইছো, এত কান্দাকাটি করার কি আছে? তুমি চলো এক্ষুনি আমার সাথে হাঁটে চলো, তোমার আমি এক্ষুনি সোনা দুল কিনে দেবো। এটা শুনে মোমেন একেবারে খুশিতে আমার জড়াই দিলা, ঠাস করে গালের মধ্যে একটা সুবাদে দিছে, বুঝছেন? তা আমি বললাম যে এক গালে দিলা কে? তোমার তো আমি অহনি হাটের থেকে কিনে দেবো, আর এক গালে দাও। তো মোমেন আর এক গালে একটা দিছে, বুঝছেন? যেই না দিছে, আমি আস্তে করে কালের দুলটা বাইর করে দেখছি, এই যে তোমার দুল। পাও আদর নিয়ে নিলাম। আপনাকে যারা কন্ট্রাক্ট করেছে তারা কত টাকাতে কন্ট্রাক্ট করেছে? শোনেন, মেয়েদের যেরকম বয়স জিজ্ঞেস করতে হয় না, ওরকম পেটা মানুষেরও বেতন ভাতা এগুলো জিজ্ঞেস করতে হয় না। তারপরেও আপনি আমাকে বলেন, আপনি যত টাকা দিয়ে বিক্রি হয়েছেন আমি তার থেকে ডাবল টাকা দিয়ে আপনাকে কিনব। তারপর আপনি আমার কেনা গোলাম হয়ে যাবেন। আমি আপনাকে বলবো আমাকে ছেড়ে দিতে, আপনি ছেড়ে দিবেন। আপনি রাজি? আপনি শোনেন, ইব্রাহিম টাকার কাছে বিক্রি হয় ঠিকই, কিন্তু ডিগবাজি দেয় না। ঘুমান। ভারত বাজারে গেছিলাম, মিষ্টির দোকানে বসে 1.5 কেজি রসমালাই খাইছি। তোমার থুয়া অসুবিধা আছে? আমি কি আপনার খারাপ কিছু কইছি? আপনি আমার সাথে এমনি কথা কইতেছেন কেন? আপনি গেছিলেন কই? আনিস ভাইয়ের লগে দেখা করতে গেছিলাম। এনতে বাড়ায় মফিজ ভাইয়ের বাড়িতে গেছিলাম। হায় হায়, মফিজ ভাইয়ের বাড়িতে গেছিলেন কেন? আপনি না কইছেন ওই ডাকাতের দল মফিজ ভাইয়ের লোক। আপনার যদি কোপ মারতো? কোপ মারলে কোপ খায় মরে যেতাম। আমার সাইকেল হারাইছে, আমি খোঁজ খবর নিব না। সাইকেলের সন্ধান কি পাইছেন? না। মফিজ ভাই কি কয়? হ্যাঁ, তো মেয়া শোকে দিওয়ানা, ঘুমের বড়ি খেয়ে ঘুমাইতেছে, ডাকন নিষেধ। আচ্ছা, সাইকেলটা তো আপনি আপনার নিজের টাকা দিয়ে কিনেন নাই, ফাও পাইছেন, ফাও গেছে গিয়া, বাদ দেন। এই সাইকেল কি আমারে তোমার বাপে দিছে যে ফাও কইতেছো? এই সাইকেল আমারে মফিজ মেয়ে দিছে, এমনি এমনি দিছে। আমি তার পক্ষে নির্বাচন করছি, কত ভোটারের হাতে ধরছি, পায়ে ধরছি ভোটের লেগে, কত চাপা পিটাইতে হইছে। এই সাইকেল আমার পরিশ্রমের ফসল। হ, আমি তো জানি আপনি সাইকেল মার্কার পক্ষে কত কাজ করছেন। আর যদি ফ্যান মার্কা জিততো আপনি কইতেন ফ্যান মার্কার পক্ষে কাজ করছেন, আর যদি ঘড়ি মার্কা জিততো কইতেন ঘড়ি মার্কার পক্ষে কাজ করছেন। এই উল্টো পাল্টা কথা কইবি না, মেজাজ কিন্তু খারাপ আছে। আচ্ছা কমু না, এখন আপনি কি করবেন? কি করুম কিছুই বুঝতেছি না বউ, আমার মাথায় কিছুই খেলতেছে না। আমার সাইকেলটা যে কই আছে, কেমন আছে?
আচ্ছা খাইতে খাইতে সব চিন্তা ভাবনা করা যাইব, এখন খাইতে চলেন। আমি কিছু খাইতে পারব না বউ, আমার খিদা নাই। আমার সাইকেলটা খায় আছে না না খায় আছে কেরা জানে। আচ্ছা আপনি কি পাগল হয়ে যাইতেছেন? সাইকেল আবার কি খাইবো? হ্যাঁ সব তুমি খাইবা। সাইকেল খাইবো না, সাইকেল গ্রিস খাইবো না, সাইকেল হাওয়া খাইবো না। কেরা জানে সাইকেলের চেনে ঠিক মতো গ্রিস দিতেছে কিনা, চাক্কায় ঠিক মতো হাওয়া দিয়ে সাইকেল চালাইতেছে কিনা। কেরা জানে গো, কেরা জানে। আমার কোনো দোষ নাই, যত দোষ নন্দ ঘোষ। এটাই এখন চরিত্র দোষ, চরিত্র যখন নেতা। তুই কি চাস? আমি মফিজ মিয়ার মুন্ডু চাই, বল সে কই? মফিজ মিয়ার মুন্ডু তুনুমা আমি, তুই কাঠা? আমার নাম সখিনা খান, আমার আব্বা জানের নাম তবারক আলী খান। ওই গ্রামের জমিদার আছিল সে। আমাদের আম বাগান আছিল, লিচু বাগান আছিল, পুকুর আছিল, পুকুর ভর্তি মাছ আছিল, গোয়াল আছিল, গোয়াল ভর্তি গরু আছিল। তারপর ওই মফিজ মিয়া আমার আব্বারে মাইরা সব দখল করে লাইছে। কস কি? তখন তুই কই আছিলি? আমি তো গেদা ছিলাম, আমারে কি জানি ফল খাওয়াইয়া পাগল বানাইয়া পাগলা গারদে বাড়াই দিছিল। তুই তো জ্ঞান বসে পাগলা করে গেছিলি, একদিন তো ভালো হয়ে যাওয়ার কথা। ভালো হস নাই? আমি তো ভালো গেছি, এর লাগাতে এই গ্রামে এসছি। ক ক মফিজ মিয়া কই? ক ক বলছি বলছি বলছি, তোরে আমার বলতে হইবই। তোর জীবন কাহিনীর সাথে আমার জীবন কাহিনী মিলে গেছে। তার আগে তুই কত মফিজ মিয়া তুই কেমনে মারবি? ওরে তো আমি এমনি এমনি মারুম না, ওরে আমি তিলে তিলে মারুম। শুনছি ওর একটা মাইয়া আছে, ওর মাইয়ারে আমি হাইজাক করুম। ক ক কই আছে ক? হুজুর এই পাগলির সাথে কথা বলে কি আপনিও পাগল হয়ে গেছেন? চলেন চলেন, আমাদের আরো কাজ আছে না? ওই তুই কে? বেশি কথা কবি একেবারে তোর পেট ফুটা করে দিবি। ক মফিজ মিয়া কই? ক ক ক মফিজ মিয়া কই? ক পাগলি শোনো শোনো শোনো, মাথাটা ঠান্ডা করো। তুমি যে মফিজ মিয়ার মেয়েরে হাইজ্যাক করতে আসছো, সে তো অলরেডি হাইজ্যাক হয়ে গেছে। না 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 না, এরকম তো কথা ছিল না। তুই তারে ছাড়ে দে, তুই তারে ছাড়ে দে, আমি তারে হাইজাক করুম। তুই তারে ছাড়ে দে কইতেছি। সত্যি? হ সত্য। হ্যাঁ আমারে বাপ হারা করছে, আমি তারে কন্যা হারা করুম। তুই তারে ছাড়বি, আমি তারে ধরুম। তুই তারে ছাড়বি, আমি তারে ধরুম। নিয়ে চল, আমারে নিয়ে চল, নিয়ে চল। চল আমার লগে। হুজুর আপনার মাথা তো সত্যিই গেছে, এই পাগলি নিয়ে আপনি কই যান? খামোশ! মফিজ মিয়ার উপরে প্রতিশোধ নেওয়ার একটা সুযোগ হইছে। তোর মনে নাই আমার লিচু বাগান দখল করছে, মাছ সহ পুকুর চুরি করছে, আমার নামে মামলা দিছে। ওর উপর একটা রিভেঞ্জ নেওয়ার সুযোগ হইছে। আয় পাগলি আমার লাগে আয়, আমি ছাড়ুম, তুই ধরবি। আয় তুই আমারে একই জায়গায় আনলি কেন? এইখান থেকে তো খোঁজা শুরু করছিলাম। আর তুই দেখলি না তোর লইয়া পাহাড় পর্বত দুহার নদী নালা তন্ন তন্ন করে খুঁজলাম, পাইলাম না তো। খুঁজবি কেন? তুই না কইলি তোর কাছে আছে। তুই ছাড়বি আমি ধরবো, তুই ছাড়বি আমি ধরবো, তাইলে? আরে পাগলি এই কথা হুজুরে কয় না, এই কথা আমি কইছি। মফিজ মিয়ার ধারণা তার মেয়েরে হুজুরে কিডন্যাপ করছে, আসলে তো সে কিডন্যাপ করে নাই। ওর এই ধারণারে আমি সত্যি করুম। পাগলি চল, তুই আর আমি গ্রাম রে তন্ন তন্ন করে খুঁজরে বাইর করবি, ঠিক আছে? ডান। তাহলে একটা কাম কর, তোর সব মিলে ওইদিকে খোঁজ। হ্যাঁ তোরা ওইদিকে খুঁজবি আর আমি এইদিকে খুঁজবো।
পাওয়ার সাথে সাথে আমার আওয়াজ দিবি, ঠিক আছে? আয় আয় আয়। যেদিন মেয়েটি নিখোঁজ হয় সেদিন আপনার সাথে তাকে দেখা গেছে। সে আমার সাথে দেখা করতে আসছিল এবং আপনারা দুজন নৌকায় চড়ে নদীর ওপারে গিয়েছেন। সত্য। সে আপনার সাথে কেন দেখা করতে এসেছিল এবং নদীর ওপারে আপনারা কোথায় গিয়েছেন? তোদের এই এলাকার সভাপতির নাম জানি কি? মফিজ সাইকেল মার্কায় খারাইছিল কে? তো তার মায়া নাকি নিখোঁজ? আমার সাইকেলটা যে নিখোঁজ হয়েছে এইটা তুই শুনছস? মামলা তালিকা আপনার নামে ঢুকে গেছে নাকি? কেন মামলার তালিকা আমার নাম উঠবো কেন? হের মায়ের কি আমি লুকাইছি নাকি? তাহলে কে লুকিয়ে রাখছে? মামলার 1 নম্বর আসামি আপনি। আপনি জানেন হের মাইয়া কই। 2 নম্বর আসামি নয়ন মিয়া জানেন। ললিপপ খাবে না পা? না এটা না তো, আরো আছে। নেতা বলে জনগণের বেশি অংশগ্রহণ চাই, বলছে মানুষ ভোটের পরে নেতার কোনো খবর নাই। আমার কোনো দোষ নাই, যত দোষ নন্দ ঘোষ, এটাই এখন চরিত্র দোষ। চরিত্র যখন নেতা